শুধুমাত্র 5 দিন ব্যবহার করুন, দেখবেন আপনাদের চুল কোমর পেরিয়ে যাচ্ছে, সুতোর মতো লম্বা হবে, চুল ঘন হবে, সিল্কি হবে, শাইনি হবে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা রেমেডি আজকে ব্যবহার করে আপনাদের কাছে শেয়ার করেছি, যেটা আপনারা খুব উপকার পাবেন। আমিও খুব উপকার পেয়েছি এবং দেখবেন আপনাদের টাক নিয়ন্ত্রণ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। 100% গ্যারেন্টি, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব সুন্দর আপনাদেরকে টোনার বলতে পারেন বা জেলি বলতে পারেন, মাথার চুলের জন্য কিন্তু খুবই উপকারী বানিয়ে দেখাবো, যেটা চুলের মধ্যে ব্যবহার করলে চুল কিন্তু সপ্তাহখানেক ব্যবহার করবেন বন্ধুরা, দেখবেন আপনাদের চুল প্রচন্ড পরিমাণে লম্বা হবে, ঘন হবে এবং শাইনি সিল্কি হবে, নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে। তাহলে চলুন কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, এখানে প্রথম উপকরণ আমি নিয়েছি একটা গোটা আস্ত পেঁয়াজ। এই পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। আপনারা বন্ধুরা সবাই জানেন যে পেঁয়াজ নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। আর একটু চেষ্টা করবেন এরকম সাইজের পেঁয়াজটা নিতে। এই পেঁয়াজগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী হয়। আমি পেঁয়াজটা কেটে নেব। দেখুন, পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে কিন্তু আমি 4 ভাগ করে নেব। এই দেখুন, এইভাবে 4 ভাগ করে নিলাম। আর একটা বাটির মধ্যে জল আছে, ভালো করে ধুয়ে নেব। দেখুন, পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে তুলে রাখছি। দেখুন, একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে। এরপর দিয়ে দিচ্ছি জল, পরিমাপ অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। দেখুন, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এই যে পেঁয়াজগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম। এরকম পেঁয়াজগুলো কিন্তু একটু আগে ফুটিয়ে নিতে হবে, তারপর কিন্তু আর কয়েকটা জিনিসের সঙ্গে মেশাবো। প্রথমে ফুটিয়ে নেই ভালো করে। দেখুন, পেঁয়াজটা সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এর ফলে দেখুন জলের কালারটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। যখন দেখবেন যে পেঁয়াজটা ফুটে জলের কালার পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু বন্ধুরা এখানে আমি 1 চামচ অ্যাড করব মেথি। আপনারা সবাই জানেন যে মেথি চুলের জন্য কতটা উপকারী, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে ঝলমলে করে তোলে এবং চুল লম্বা গ্রোথ করতে সাহায্য করে। সেই কারণে কিন্তু আপনারা মেথিটা ব্যবহার করবেন। এইভাবে আবারও একবার কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন, মেথিটাও একবারে সুন্দরভাবে ফুটে উঠেছে। আর দেখুন জলের কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করব। এখানে দেখুন নিয়েছি চা পাতা। আপনাদের কাছে যদি তিসি থাকে, আপনারা তিসি দানাটা ব্যবহার করবেন, আর যদি তিসি না থাকে সেই ক্ষেত্রে চা পাতাটা ব্যবহার করবেন। আমার কাছে তিসিটা নেই, সেই কারণে আমি চা পাতাটা দিলাম। দুটোর কাজই একই, সেই জন্য আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। কারণ চা পাতার মধ্যে আছে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেই কারণে কিন্তু আমরা চা পাতা এবং তিসি ব্যবহার করে থাকি। আর চা পাতা বন্ধুরা আপনারা সবাই জানেন যখন চুলে হেনা করা হয় তখন ব্যবহার করে থাকি। অপরন্তু চা পাতা কিন্তু ঝলমল করতে খুবই সাহায্য করে। চুলটা যাদের প্রচন্ড পরিমাণে দেখবেন ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু চা পাতা যদি এইভাবে ব্যবহার করেন, দেখবেন খুব ফলাফল পাবেন। কারণ প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী। আর একটু আমি ফুটিয়ে নেব। দেখুন, একদম কিন্তু আমার এই টনিকটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা ছেঁকে নিতে হবে। দেখুন, একটা বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি। আর এটা কিন্তু জলটা যে আমি তৈরি করলাম এই টনিকটা, এটা ছেঁকে নেব। সুন্দর করে ছেঁকে নিতে হবে। দেখুন কিভাবে পেঁয়াজটা একবারে দেখুন সুসিদ্ধ হয়েছে। এইভাবে কিন্তু বন্ধুরা টনিকটা তৈরি করবেন, দেখবেন তাহলে ফলাফল বেশি পাবেন। আর এটা কিন্তু যেটা বের করলাম এটা একদম ফেলে দেবেন না। পেঁয়াজ মেথি আছে, সেই কারণে একদম ফেলবেন না। বা চা পাতা, এটা কিন্তু আপনারা মাথার মধ্যে ব্যবহার করে নিতে পারেন। দেখবেন টক দইয়ের সঙ্গে নিয়ে নেবেন, এটা পেস্ট করে নেবেন। তারপর টক দইয়ের সঙ্গে কিন্তু একদম মেখে মাথার মধ্যে লাগাবেন, দেখবেন খুব উপকার পাবেন। আর যে টনিকটা তৈরি করলাম সেই টনিকটা কিন্তু এর মধ্যে কয়েকটার উপকরণ আমি মেশাবো। দেখুন, এখানে নিয়েছি নারকোল তেল। নারকোল তেল জানেন চুলকে কতটা গ্রোথ করতে সাহায্য করে এবং চুলটাকে শাইনি সিল্কি করে এবং দেখবেন চুলটার মধ্যে যে খুশকি ভাবটা রিমুভ করে। দেখুন, এখানে আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি নারকোল তেল। সুন্দর করে এরপর মিশিয়ে নিতে হবে। আর এই টনিকটা বন্ধুরা প্রতিদিন যদি আপনারা ব্যবহার করেন, যদি সময় থাকে রাতের বেলা করতে পারেন, বা দেখবেন আপনারা সকাল বেলাও করবেন একদম স্নানের আগে, দেখবেন খুব উপকার পাবেন বন্ধুরা। এরপরে নিয়ে নিচ্ছি পাতি লেবু।
পাতিলেবুর রসটা এইভাবে চিপকে কিন্তু আমি হাফ চামচ দিয়ে দেবো এর মধ্যে। পাতিলেবু কিন্তু খুশকি রিমুভ করতে সাহায্য করে, আর মাথার মধ্যে যে মরা চামড়া হয়ে যায় সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। সেই কারণে পাতিলেবুর রসটা আমি এখানে ব্যবহার করলাম। তারপর দিয়ে দেবো এখানে দেখুন অ্যালোভেরা জেল। আপনারা কিন্তু গাছেরটাও ব্যবহার করতে পারেন বা এটাও ব্যবহার করলে কোনো রকম ক্ষতি হবে না, তবুও একটু দেখবেন যে ভালো মানের যাতে অ্যালোভেরা জেলটা হয়। এরপর ভালো করে হাফ চামচ নিয়েছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেলও কিন্তু মাথার চুলের জন্য খুবই উপকারী এবং স্কিনের জন্য উপকারী। মাথার চুলে দেখবেন চুলটাকে প্রতিরোধ করে এবং চুল পড়াটা বন্ধ করে, টাক নিয়ন্ত্রণ করে। সেই কারণে কিন্তু প্রত্যেক কয়টা উপকরণ কিন্তু আপনারা দেবেন, কেউ কিন্তু স্কিপ করে বন্ধুরা যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর দেখুন এই যে একটা স্প্রে বোতল আছে, এই স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নেব জলটা। দেখুন পুরোটা আমি ভরে নিলাম। এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি। কি করে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এরপর কিন্তু এইভাবে আপনারা স্প্রে করে নেবেন, একটু সিটি কাটিয়ে কাটিয়ে কিন্তু নেবেন, এই ক্ষেত্রে ভালো হবে। শুধুমাত্র স্ক্যাল্পের মধ্যে নেবেন, লেন্থে নেওয়ার দরকার নেই, শুধু স্ক্যাল্পে নিয়ে এইভাবে কিন্তু পুরোটা নিয়ে নেবেন। আর একটা পদ্ধতি আছে, যদি ড্রপ থাকে তাহলে ড্রপের মধ্যে নিয়ে এইভাবে কিন্তু আলতো হাতে মাসাজ করবেন, তাহলে কি হবে রক্ত সঞ্চালনটা ভালো হবে, একবারে মাথার মধ্যে কিন্তু প্রবেশ করবে। সেই কারণে আমি কিন্তু এইভাবে ব্যবহার করে থাকি। দেখবেন এতে কচি কচি চুল একদম ভর্তি হয়ে যাবে। দেখুন বন্ধুরা সামনে পোর্শনটা খুব গুঁড়ি গুঁড়ি একবার ভর্তি হয়ে গেছে চুল, একদম কিন্তু টাক পড়ে গেছিল। আগে যখন ভিডিওগুলো দেখবেন অনেক নতুন নতুন চুল কিন্তু গ্রোথ করেছে। সেই কারণে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, খুবই কার্যকারী। আশা করি আজকে যে টনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, হেয়ার টনিকটা, সবাই উপকৃত হবেন বা উপকার পেয়ে যদি থাকেন তাহলে আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলাই থাকলো, আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।